সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার আরও একটি প্রশ্ন গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। প্রশ্নটি এসেছিল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের 2021 সালের উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষায়। গাণিতিক সমস্যাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রশ্নটি হচ্ছে মাটির ভেজা ওজন দেওয়া আছে 2000 কেজি পার মিটার কিউব এবং শুষ্ক ওজন হচ্ছে 1800 কেজি পার মিটার কিউব। আপেক্ষিক গুরুত্ব যদি 2.7 হয় তাহলে ওয়াটার কন্টেন্ট এবং ডিগ্রি অফ স্যাচুরেশন SR এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সো আমাদের যা যা দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমে আমাদের যা যা দেওয়া আছে সেগুলো প্রথমে ডান সাইডে লিখে ফেলব। তো আমরা প্রথমে জায়গা নিয়ে নিলাম। তো প্রথমে আমরা লিখব যে আমাদের দেওয়া আছে গিভেন ডেটা, যেগুলো গিভেন প্রথমত আমাদের দেওয়া আছে হচ্ছে ভেজা ওজন বা একক ওজন, ভেজা একক ওজন, যেটা মাটির ভেজা একক ওজন হচ্ছে 2000 কেজি পার মিটার কিউব। আমাদেরকে দেওয়া আছে শুষ্ক ওজন, তার মানে গামা ড্রাই দেওয়া আছে 1800 কেজি পার মিটার কিউব। আমাদেরকে আরও দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি জি এর মান দেওয়া আছে 2.7 এবং ওয়াটার কন্টেন্ট ওমেগা কত এবং ডিগ্রি অফ স্যাচুরেশন SR কত, এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা যেটা বের করব সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে উই নো ওয়াটার কন্টেন্ট, যেটা এটা এখানে ডাব্লিউ লেখা হলেও এটাকে সাধারণত ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। সো ওয়াটার কন্টেন্ট ওমেগার সূত্র হচ্ছে গামা ইকুয়াল টু গামা ড্রাই ইন্টু 1 প্লাস ওমেগা। তো এই ফর্মুলা যদি আমরা ইউজ করি সেখানে আমাদের গামার মান দেওয়া আছে 2000, এখানে গামা ড্রাই দেওয়া আছে 1800, 1 প্লাস ওমেগা, এখান থেকে কিন্তু আমাদের ওমেগার মান অনায়াসে বের হয়ে যাচ্ছে। ওমেগার মান আমরা পাবো 0.11, এটা হচ্ছে আমাদের ওমেগার মান। এটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট আমরা পেয়ে গেলাম, এটা আমাদের একটা অ্যান্সার ছিল। এরপর আমাদের কাছে আরও বের করতে বলা হয়েছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন SR নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বের করব আমরা ভয়েড রেশিও। ভয়েড রেশিও বের করার জন্য আমাদের ফর্মুলা আছে গামা ড্রাই ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি জি ইন্টু গামা ওয়াটার ডিভাইডেড বাই 1 প্লাস ই। এই ফর্মুলাতে আমরা যদি গামা ড্রাইয়ের মান 1800 বসিয়ে দিই, স্পেসিফিক গ্র্যাভিটি 2.7 বসালাম, ইন্টু গামা ওয়াটার আমাদের জানা আছে 1000 কেজি পার মিটার কিউব, যেহেতু কেজি পার মিটার কিউব এককেই গামার মানগুলো আছে, অতএব আমরা গামা ওয়াটার এই এককেই বসাবো। 1 প্লাস ই হচ্ছে নিচে থাকলো। এই ইকুয়েশনে শুধু অজানা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ভয়েড রেশিও। ভয়েড রেশিওর মান হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি। ভয়েড রেশিও ই এর মান আমরা পাবো ক্যালকুলেশন করলে 0.5। এটাও একটা ইউনিটলেস কোয়ান্টিটি, সো এটার একক হবে না। এরপর আমাদের যেটা আরেকটা ফর্মুলা আমরা জানি, এগেইন লিখলাম বা উই নো এগেইন লিখতে পারি। উই নো এগেইন আমাদের আরেকটা যে ফর্মুলা আছে ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু ভয়েড রেশিও ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ওয়াটার কন্টেন্ট। এই ফর্মুলার মধ্যে SR বের করার জন্য আমরা বলবো জি ইন্টু ওমেগা ডিভাইডেড বাই ই। এটাই হচ্ছে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন। জি এর মান আমাদের দেওয়া ছিল 2.7 ইন্টু ওয়াটার কন্টেন্ট 0.11 ডিভাইডেড বাই ই এর মান আমরা পেয়েছি 0.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনের মান আমরা 6 পাবো। এইটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্বে এরকম আরও একটি গাণিতিক সমস্যা বা
পরীক্ষার আসা প্রশ্ন আমরা সমাধান করব, যেগুলো বিভিন্ন উপসহকারী প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে, সেই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। এছাড়াও আপনাদের যদি স্পেসিফিক কোনো গাণিতিক সমস্যার সমাধান জানার দরকার হয় বা আপনারা চান যে আমরা কোনো একটা স্পেসিফিক কোশ্চেনের সমাধান করি, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ এরকম ভিডিও নিয়মিতই আমাদের চ্যানেলে পাবলিশ হতে থাকবে। এবং এছাড়াও আমরা প্রত্যেকটি টপিকস ভিত্তিক আমরা আগে সূত্রের ব্যাখ্যা এবং সূত্রের সব ডিটেলস আলোচনা করে সেই সূত্র রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সেই পর্বগুলো যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, এজন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এবং এছাড়াও আরও একটি অ্যানাউন্সমেন্ট আমরা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার একটি সম্পূর্ণ প্রস্তুতি কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা যদি সেই কোর্সটি ঘুরে দেখতে চান এবং এনরোল করতে চান, তাহলে সেই কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনেই দেওয়া থাকবে। এছাড়াও একটি উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স এখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কোর্সগুলো ঘুরে দেখতে পারেন। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।